আমার শরীরটা খুবই খারাপ লাগছে। আমি সেকেন্ড ব্রাইডকেও সাজাতে পারিনি এই মেকআপ আর। আজ চলে আসলাম পূর্ব মেদিনীপুরের একটি ব্রাইডকে সাজাতে। ব্রাইডের কাছ থেকে জেনে নেব তার নাম এবং সে আজকে কেমন মেকআপ লুক চায়। ঠিক আছে, তাহলে আমরা এবার মেকআপটা শুরু করছি। দেখুন আমাদের ব্রাইডের মেকআপ অলমোস্ট ডান, শুধু একটু লিপস্টিকটা হালকা করে পরে নিলেই হবে। আর খুবই সুন্দরই লাগছে ব্রাইডকে দেখতে। দাঁড়ান, তারপর আপনারা দেখতে পারবেন ফাইনাল লিপস্টিকও ডান হয়ে গেছে। ব্রাইডকে তো পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে দেখতে। তোমাকে কেমন লাগলো আজকে আমার কাছে সেজে? ভালো লেগেছে। যদি এখন আমার সাজটা কমপ্লিট হয়নি, মেকআপটা দেখেই এর বাড়ির লোকরা এত খুশি হয়ে গেছে। সত্যি আমাকে খুবই ভালো বলেছে বাড়ির লোকরা। দেখুন মেকআপটা অলরেডি ডান হয়ে গেছে। এবার আমি ব্রাইডকে কন্ট্রোল করে নিচ্ছি। আপনারা জানেনই তো বিয়ের দিন উপোস থাকতে হয়, কিন্তু এই ব্রাইড তো একবারেই নিয়মের কোনো ধান ধান মানছে না। সে উপোস টুপোস একবারেই না মেনে গপাক গপ খেয়ে নিচ্ছে পায়েস। ব্রাইডের গয়নার কালেকশন, এগুলো কিন্তু সবই সোনার। বলো, এগুলো সবই সোনার। ব্রাইডের বাবা সত্যি খুবই কষ্ট করে দিয়েছে। এত এখন বর্তমান যুগে এত সোনার দাম সত্ত্বেও সবই সোনার গয়না ব্রাইডকে দিয়েছে তার বাবা। এবার আমি ব্রাইডকে এই গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। আমাদের ব্রাইডকে তো সাজানো হয়ে গেছে, অলরেডি রেডি হয়ে গেছে আমাদের ব্রাইডকে তো খুবই সুন্দর লাগছে। তার আমার কাছে সেজে কেমন লাগলো তার কাছ থেকে জেনে নিই। সত্যিই তাকে সত্যিই লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। আপনারাও যদি চান নিজের স্পেশাল দিনে আমাকে বুক করতে, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার এই সোনার মতিহারটা কোথায় রেখেছো? এখানেই তো ছিল গলার হারটা, কোথায় গেল? ওই মেকআপ আর্টিস্টটা আসার পর থেকেই তো ওই হারটা দেখতে পাওয়া যাচ্ছে না। আমি তাহলে আসছি। তোমার বৈবাহিক জীবন খুবই ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করবো। তাহলে আসছি। আপনি আসার পর থেকেই তো আমাদের ওই মতিহারটি আমরা দেখতে পাচ্ছি না। কেন, ভালো করে খুঁজে দেখুন। আমার সাথে কি সম্পর্ক? আমার মনে হচ্ছে আপনারাই ওই মতিহারটিকে নিয়েছেন, কারণ বাইরে থেকে তো আর কেউই আসেনি। দেখুন আপনারা আগে ভালো করে আগে বাড়িতে খুঁজে দেখুন, তার উপরে আমাদের দোষটা দেবেন। আপনারাই তো অপরিচিত লোক ছিলেন। কি আপনারা কি বোঝাতে চাইছেন? এরকম সত্যি আনফেয়ার মেকআপ আর্টিস্টদের সাথে বিহেভ করা। আমাদেরকে এরকম অপমান করা, আমাকে এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সবটা জানাতে হবে। দেখুন মেকআপ আর্টিস্ট চ্যানেলে স্বাগত। গাইস, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ পরিস্থিতির জন্য আপনাদের সঙ্গে এই লাইভটা করতে বাধ্য হলাম। আমি সাজাতে গিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের একটি অঞ্চলে, এবং সেখানে আমার উপরে গুরুতর অভিযোগ আনা হয়েছে। আমি নাকি ব্রাইডের গয়না চুরি করেছি, মতিহার। আমি এটা করতে পারি না বন্ধুরা। আমার সামাজিক রেপুটেশনকে সব তুলোই মিশিয়ে দিয়েছে ওই ব্রাইড ও তার পরিবার। আমাকে রীতিমতো গয়না না খুঁজে আমাকেই বলছে যে আমি গয়না চুরি করেছি। আপনারা কি বলুন, মেকআপ আর্টিস্টটাকে সত্যি ব্রাইডের গয়না চুরি করতে যায়? আমাকে প্রচুর অপমান করেছে এই ব্রাইড। তাকে আমি তার ড্রিম লুকটাই অ্যাচিভ করেছিলাম। এরকম বুকিং কিন্তু আপনারা নেবেন না, যেখানে এরকম অবিশ্বাস থাকবে। ব্রাইডরা সত্যি এত ভালো ব্যবহার করেছিল প্রথমের দিকে, কিন্তু তারপরে যে তারা গয়না চুরির দায়ে আমাকে এভাবে অপমান করবে আমি ভাবতেই পারি। আমার 20 বছরের মেকআপ করাচ্ছি, প্রতিটা ব্রাইডকে কোনো জায়গাতে এরকম ঘটনা ঘটেনি। আজকে আমাকে এভাবে গোটা বিয়ে বাড়িতে অপমান করেছে ব্রাইড এবং ব্রাইডের মা। সত্যি কি মেকআপ আর্টিস্টরা গয়না চুরি করতে পারে? আপনারাই ভেবে বলুন তো। আপনারা যে এভাবে তাদের উপরে কটু দৃষ্টি দিয়ে তাকা, সম্মানহানি হয়েছে তাও নয়, আমার একটা আর্থিক ক্ষতিও হয়েছে। আমার এটার পরেই সেকেন্ড ব্রাইড ছিল, কিন্তু আমি সেটাকে সারাতে দিতে পারিনি। আমি সেকেন্ড ব্রাইডকে আমাকে প্রচন্ড অপমান করেছি গাইড। আমার সেকেন্ড ব্রাইডকেও যার বুক দিয়েছিল সেও আমাকে বলতেছে আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই। কিন্তু আমি কি করবো বলুন, আমি আমার টাইম মতোই ব্রাইডকে বুক করে রেডি করেছিলাম, কিন্তু এরপর এরকম ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। আপনারা মেকআপ আর্টিস্টদেরকে কি ভাবেন বলুন তো? সবকিছু গয়না চুরি হবে? আপনারা একটা বাড়িতেও খুঁজে দেখবেন না। সব দোষ কি মেকআপ আর্টিস্টের? মেকআপ আর্টিস্টরা গয়না চুরি করছে? আপনি কি শুরু করেছেন? যারা যারা ব্লগ লাইভটি দেখছেন তাদেরকে আপনাদের কিছুই প্রশ্ন, মেকআপ আর্টিস্টরা কি সত্যি গয়না চুরি করতে যায়?